4 আসনের ক্যান্ডিডেট হয়ে 2 আসনের হসপিটাল পরিদর্শন করছে। এটা একটা হাস্যকর বিষয়। শোকের মাঝে মাটি বসে খেয়ে ওখানে আপনি টিকতে পারেননি, আর এখানে তো কিছুই করেননি, তাহলে এখানে মেট্রো লোকে কিভাবে বোঝাবেন যে ভোটের স্বার্থে মানে জাতীয় সংসদ সদস্য হওয়ার লোভে নিজের দলটাকে বাদ রেখে সে বিএনপিতে যোগ দিয়েছে। এটা সম্পূর্ণ সে লোভ করেছে। তার দলের যে নেতাকর্মী ছিল গণ অধিকার পরিষদের, তাদের সাথে বেইমানি করেছে। এখানকার সংসদ সদস্য হয়ে যে আমাদের সাথে বেইমানি করবে না, এই গ্যারান্টিটা কে দিবে? আমরা সুন্দরভাবে বলতে চাই, অনুরোধ করতে চাই জনাব রাশেদ ভাইকে, আপনি এখানে এসে আমাদের বিএনপিকে ধ্বংস করবেন না। আপনি যে রাজনীতি করেন সেই রাজনীতি করেন, কিন্তু এই কালীগঞ্জের মাটিতে এসে আমাদের বিএনপি ধ্বংস করেন না। আমার কালীগঞ্জের মানুষ এখন মনে করছে বিএনপির রাজনীতিকে ধ্বংস করার জন্য এই পায়তারাটা সম্পূর্ণভাবে আপনারা সৃষ্টি করছেন। কাজে আমাদের বিএনপিকে ঐক্যবদ্ধ থাকতে দেন। আমাদের কালীগঞ্জের নেতা আছে, তাদের পরে উপরে ছেড়ে দেন, তারাই এখানকার কালীগঞ্জ মানুষের দায়িত্ব নেবে। আপনি এখানে কোনো রকম এইছেন না ভাই, প্লিজ আপনার কাছে মাফ চাচ্ছি। আপনি কালীগঞ্জে এইছেন না ভাই, আপনি গণ অধিকারে ছিলেন, সেখানে যান। জোটে যদি থাকেন তাহলে ট্রাক নিয়ে আসেন, এর বাইরে আমরা কোনো কথা শুনবো না, এর বাইরে আমরা একটা কথা শুনতে চাই না। আপনি এখানে এসে যারা মেঠো লোক আছে এদের কিভাবে বোঝাবেন? এই মেঠো লোকেদের কি হিসাব দেবেন? এই মেঠো লোকের সাধারণ মানুষের কাছে গেলে আপনি কি জবাব দিবেন? এই প্রশ্নের উত্তর দিবেন কিভাবে? আর আপনি ভোট নেবেন কিভাবে? কৃষকের মাঝে মাটি বসে খেয়ে ওখানে আপনি টিকতে পারেননি, আর এখানে তো কিছুই করেননি, তাহলে এখানে মেঠো লোকের কিভাবে বোঝাবেন? এই প্রশ্নটার উত্তর দিয়েন। আরো একটা জিনিস আমরা দেখলাম, উনি 4 আসনের ক্যান্ডিডেট হয়ে 2 আসনের হসপিটাল পরিদর্শন করছে। এটা একটা হাস্যকর বিষয়। উনি 4 আসনের এমপি প্রার্থী, 2 আসনে হসপিটাল পরিদর্শন করছে, এবং উনি নির্বাচন করবে বিধায় ভোট ট্রান্সফার করেছে, কিন্তু ওনার জন্ম নিবন্ধনটা এখনো 2 আসনে থেকে গেল, ওনার জন্মটা ওখানে থেকে গেল। উনি আমাদের তাহলে কি বুঝ দিবে? এখানে ভোটার হয়েছে, জন্ম নিবন্ধন জিনে দেয়, তাহলে আমরা কিভাবে মানবো ওনাকে? আমাদের প্রতিনিধি চাই, আমাদের সংসদ সদস্য চাই। এই কালীগঞ্জের মাটিতে যার ঘাম আছে, রক্ত আছে, সেই ঘাম রক্ত থেকে আমাদের প্রতিনিধি আমরা নির্বাচিত করব। এখানে যার বিন্দুমাত্র ছোঁয়া নাই, যে কখনোই কালীগঞ্জের মাটিতে পা দেয়নি, যে ভোটের স্বার্থে মানে জাতীয় সংসদ সদস্য হওয়ার লোভে নিজের দলটাকে বাদ রেখে সে বিএনপিতে যোগ দিয়েছে। এটা সম্পূর্ণ সে লোভ করেছে। তার দলের যে নেতাকর্মী ছিল গণ অধিকার পরিষদের, তাদের সাথে বেইমানি করেছে। এখানকার সংসদ সদস্য হয়ে যে আমাদের সাথে বেইমানি করবে না, এই গ্যারান্টিটা কে দিবে? কাজেই আমরা এই ঘাম ঝরা, এই রক্ত ঝরা মাটি থেকে আমাদের প্রতিনিধি আমরা নির্বাচিত করে নেব। তাতে যদি মনোনয়ন দিল তো দিল, না দিলে না দিল, কিন্তু আমাদের প্রতিনিধি আমরা নির্বাচিত করে নেব। আমরা আরও একটা জিনিস জানি যে গণ অধিকার পরিষদ আমাদের জোট, ওয়েলকাম, আমরা জোটকে বরণ করে নিব। সেই জোটের প্রার্থী তার মার্কা নিয়ে আসতে হবে। আর আরেকটা বিষয় হলে মেনে নিত সে বিএনপিতে যোগ দিয়েছে, তাহলে জেলা কমিটিতে যদি সভাপতি বা সেক্রেটারি হতো, সেক্ষেত্রে একজন জেলার নেতা তার যে কোনো স্থানে সে নির্বাচন করতে পারবে। এটাও কিন্তু তার নাই। কাজেই এই কালীগঞ্জের সাধারণ মানুষ কেউ তাকে মেনে নিচ্ছে না। আপনারা দেখেন, পায়ে হেঁটে হেঁটে দেখেন, প্রত্যেকটা বাড়ি, প্রত্যেকটা গ্রাম অঞ্চলে যেয়ে দেখেন, আমার মনে হয় সে শতকরা একটা ভোট পাবে কিনা সন্দেহ আছে এখানে, কারণ কোনো ভোটই সে পাবে না।